আমরা মোহনগঞ্জ থেকে রওনা দিয়েছিলাম, এখন আমরা অলরেডি মধ্যনগরে চলে আসলাম, আমরা বোটের কাছে। এটাই আমাদের আজকের বোট। আর সাফায়েত বোটের ওনার না? কেমন আছো ভাইয়া? তোমার সাথে কথা হয়েছে ফোনে, ফেসবুকে দেখা হলো না? গুড, ভালো আছো না? জি ভাই। এটাই মধ্যনগর বোটের ঘাট। সো এখানে মধ্যনগর থেকে যেগুলো যায় সেগুলো ম্যাক্সিমাম এখানে। সো আমরা এই বোটটা রিজার্ভ করেছে। সো ভাষান্তরী প্রিমিয়াম হাউস বোট। সো আমরা এই বোটটা রেন্ট করেছিলাম সাফায়েতের কাছ থেকে। সাফায়েত একটা ট্যুর গ্রুপ অপারেট করে। সাফায়েত কি যেন নাম তোমার ভাই? যে ট্যুরটার রাজশাহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস না? রাজশাহী ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। গুড গুড। সো রুমগুলো হচ্ছে এরকম। এখানে কেবিন আছে কয়টা? ছয়টা না? সবগুলা হচ্ছে 3 পার্সন 2 পার্সন সব কিছু মিলে চলবে। আমাদের যেরকমটা চেয়েছিলাম ওরকম মোটামুটি হয়ে যাবে আর কি আমাদের। এখানে হচ্ছে টয়লেটের অবস্থা, আর হচ্ছে এখানে হয়তো খাবার ইয়া হচ্ছে না? ভালো আছেন আপনারা না? আমরা আসছি তো অনেকজন, এখন টোটাল 22 জন, এখন আসছি 5 জন। দেন আপনার যেটা ইচ্ছা, কোনো অসুবিধা নাই, যেটাই দিবেন সমস্যা নেই। দারুণ দারুণ। যাই হোক, আমাদের ব্যবস্থা খারাপ না, ভালো। হ্যাঁ, আমরা একটু বোটের ছাদে উঠে দেখি আর কি। ও খারাপ না, খাসা ব্যবস্থা। হ্যাঁ, চলবে চলবে, যাই হোক। সো দেখি এই 2 দিন আমরা তেমন লাক্সারিয়াস বোট নেই, বাট এটা অন এভারেজ আমরা ফ্রেন্ডরা আসছি। আসার কথা ছিল হচ্ছে 18 জন, এটার ক্যাপাসিটি হচ্ছে 18 জন। তো আমরা ফ্রেন্ডরা চলে আসছি আর একটু বেশি, 22 জন। সো আশা করি খুব এনজয় করবো আর কি সময়টা, দেখা যাক। আর বোটের সার্ভিসটা কেমন হয়, আনুষঙ্গিক কেমন কি হয়, সব কিছু তো দেখবেনই। তবে এনভায়রনমেন্টটা আজকে চমৎকার। আমরা আসছি হচ্ছে জুলাইয়ের, আজকে কত তারিখ? 11 তারিখ, 11 জুলাই। আজকে হচ্ছে শুক্রবার। সো আবহাওয়া খুবই চমৎকার, খুবই চমৎকার। ওয়েলকাম ড্রিঙ্কস না? দাও, দিয়ে দাও ভাই। কেমন ভাই? ক্ষুধা পেটে তো খারাপ হলো ভালো। রাইট। এত লেট কেন তোমাদের? তোমরা তো ওয়েলকাম ড্রিঙ্কস পাও নাই না, পরে আসছো। তোমাদের লেট কেন? আমরা তো অনেক কি ওইখানে কি করছো তোমরা? জাম ছুটে আসছি। জাম ছুটে আসছে, আর আমরা কি করছি? ছুটে আসছি তো আমরা। পথের মধ্যে আস্তে আস্তে আবিষ্কার করলাম নাহিদ পার্থক্য বুঝে না বিটুইন ধৈঞ্চা এবং সে ভেবেছিল নাইলা এবং আমি তো নিছি, ওই যে ওরা কেউ নেয় না ওখানে। বুঝতে পারছি ধৈঞ্চা একটা, পাট একটা, এবং পাট আর নাইলা ঘুরে ফিরে একটা। এ হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট না? সাফায়েত, এটা কি আছে আজকে? আচ্ছা, কেমন ফারুক? ঠিক আছে, আমরা একটু খাই। বিকজ অফ আজকে রাতে ঘুম হয় নাই না? বসো বসো। কি অবস্থা ভাই? হ্যাঁ, খাবার মুরাদ কি অবস্থা? আলহামদুলিল্লাহ।
কি নাহি তুমি খাচ্ছ? হ্যাঁ ভাইয়া খাও, তুমি ছুরি তো করো নাই। এটা কি আপনারা কি ভাইয়া আপনি এখান থেকে উঠছিলেন 15 দিন আগে নাকি? আমরা আমাদের জার্নি শুরু করলাম মধ্যনগর থেকে। আমরা আজকে যাব হচ্ছে শিমুল বাগান, না? শিমুল বাগান আমাদের ওখানে ফার্স্ট গিয়ে কি হবে? ডেস্টিনেশন। ওখানে কিছু করব, অ্যাক্টিভিটি আছে বলতে শিমুল একজন একটা বাগান আছে, আর কি কি জাদুকাটা নদী, জাতকাটা নদীতে শিমুল বাগানে পড়ে যাব, ওখানে কিছু করা যাবে বারিক্কা টিলা যেটা বলে। আরেকটা টিলা। তবে তারপরে ওভারঅল এনভায়রনমেন্ট কিন্তু ভালো, খারাপ না। একটা সানি ওয়েদার, হ্যাঁ। একটা সানি ওয়েদার ততটুকু আর কি না, কি বলে এনজয় করবো না। হয়ে যাবে, এতক্ষণ থাকবে না হয়তো। রেইনি ওয়েদার হইলে 100 আর রেইনি ওয়েদার। অনেকদিন পরে মুরাদ আমাদের সাথে হয়েছে, না? একটা ট্যুর আমরা দিয়েছিলাম অনেক আগে দুর্গাপুরে। এটা হলো তোমার 2014 হ্যাঁ না আরো আগে, 2010 বা আরেকটু আগে হবে। 9-10। আর আমার তো ট্যুরের আলটিমেট পার্টনার হলো এই যে- অরিজিনাল কি রেকর্ডিং হচ্ছে না? হ্যাঁ। ঠিক আছে, তুমি কিছু বলতে চাইছিলা? একটা তোমাকে আমি মানে এমনি অনেক কথাই বলে সে, ক্যামেরার সামনে আসলে ক্যামেরার সামনে আসলে সে সাবধান হয়। রেকর্ড বহির্ভূত কথা। ভাই আর এখানে অনেক রেকর্ড বহির্ভূত কথা আছে আজকে। চা কই ভাই, চা চা রফিক ভাই ভাই আপনি তো তোমরা করে কয়দিন আগে তাহলে আমরা দুজন আরবি কই করো আরবি করো। তাকিয়ে দেখো ভাই, এই আপনি এগুলো বানা কি এগুলো বলো না মানে ভাই চাপা মারে যে মানে এটার কোনো লিমিট নাই কাইবা হালে মাফি মুশকিল তুই কোন দিন কইছিস কি মনে হচ্ছে জানি খালাস সে মাটির উপরে বলতে পারে, পানির উপরে আরবি পারে। যাবে সব হারা আজ রাতে ভাবিস অবশ্যই চলে আসলা। হ্যালো কি কয় এরকম একটা পরিবেশে এরকম এক কাপ চা, চমৎকার। এক মোবাইল বানাতে তারপর মোবাইল ছবি তুলো। তাহলে এই কাম করি শিমুল বাগান গিয়ে চুল কাটা নাই হ্যালো, পরিবেশ বোঝে না। কেমন জোস জোস। ওই লাহেদ তোর জেবিএল কই? শাহরুখ খান আইসা বসছে। হ্যাঁ শাহরুখ আইসা ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার গেছে দিনে কিছু টুকরে heroes will go all eyes is for free or you could be cold
সবটুকু বিশ্বাস বাজি রেখে ফিরে যাবে সব হারা। একজন আজ রাতে ফিরে যাবে সব হারা। একজন আজ রাতে ছুঁয়ে ছুঁয়ে ফিরে যাবে জোয়ার টেবিলে। একজন বিভাগী, একজন বিভাগী। চমৎকার পরিবেশ, রৌদ্র আছে যদিও, কিন্তু পরিবেশ চমৎকার, বাতাস আর এই টাঙ্গুয়ার হাওরের পরিবেশটা এখন অসাধারণ। সবাই ছাদের থেকে নিচে চলে গিয়েছে, বাট এখানে এখন পরিবেশটা চমৎকার, খুবই চমৎকার। কাঠ খেলি নাকি? বের করো, কাঠ বের করো। মোবাইলে খেলি, মোবাইলে তো খেলা যায় অ্যাপসের মাধ্যমে। কাঠের খেলা তো অ্যাকচুয়ালি ওটাই, মোবাইলে তো খেলার মজা মোবাইলে মজা নাই, কিন্তু বাবুরা জায়গা হ্যাঁ, কি অবস্থা? হাঁস নিয়ে আসছো না? হাঁস কবে দিবা? হাঁস কবে? আজকে রাতে না? Good. আর আজকে দুপুরে কি? দুপুরে মুরগি না? Good. রান্না চলছে? কে রান্না করছে? আপনি করছেন? Good. ঠিক আছে, দেখি কি অবস্থা রান্নার। বাহ, দারুণ দারুণ। এটাতে রাইস হচ্ছে, চমৎকার। আমরা এখন চলে আসছি তাহিরপুর বাজারে। এখানে একটু ব্রেক দিচ্ছে, ওরাও কিছু বাজার টাজার করে নিচ্ছে, আর অল্প সময়ের জন্য একটু ব্রেক। সবাই ল্যাদ খাচ্ছে, ল্যাদ। আর এই যে বাচ্চারা গেম খেলতে খেলতে ধ্বংস হয়ে গেল। এই মোবাইল গেম বাচ্চাদেরকে নষ্ট করছে। কি অবস্থা? হ্যাঁ, ভালো না? খুব দরকার। হ্যাঁ, ঘুম দরকার, ঘুম। তুমি কি ল্যাদ খাচ্ছ? ল্যাদ? হ্যাঁ,
ছিলাম ওই যে ওই পাশটাতে, ওইটা হচ্ছে যে কি বলে জাদুকাটা নদী, এটা না? ওইখানে শাওয়ারটা নিলাম, ঝাপাঝাপি করলাম অনেকক্ষণ। এখন আমরা লাঞ্চে বসছি আর কি। গরম প্রচণ্ড, আর হচ্ছে বাতাসটাও কম। এখানে এই পথটা দিয়ে হচ্ছে বারেক্কার টিলা। তো আমাদের দুপুরে লাঞ্চ হয়তো আপাতত ভর্তা ভাজি আর কিছু আছে আর কি। তো কি অবস্থা, খাবার কেমন? ভালো, সুন্দর হয়েছে। পছন্দ মতো না? কেন টেস্ট জানো? কারণ তুমি অনেক ক্ষুধার্ত। জি জি, হুম, করা হয়েছে তো অনেকক্ষণ। আমরা খাবারটা খাই, দেখি কি অবস্থা। কি অবস্থা ভাই, খাবার টাবার কেমন? এখন পর্যন্ত ভালো। এখন পর্যন্ত ভালো না? আলহামদুলিল্লাহ, মেন ডিশটা পাই আগে। রান্না করছে তার হাতটা দেখা লাগবে। রান্নার হাত দেখবো। কি অবস্থা ভাই, আপনি একটা দুর্দান্ত পরিবেশে খাচ্ছেন, হ্যাঁ খাবার? হুম, পরিবেশটা আসলে সুন্দর। চমৎকার না? জাদুকাটা নদী, ওইদিকে মেঘালয়ের পাহাড়, চমৎকার ভিউটা, চমৎকার। তবে একটু রোদটা অসুবিধা, এছাড়া অল এভরিথিং ইজ গুড। কি দিচ্ছেন এটা? মুরুগ। পরন্ত বিকেলে আমরা আনারস খাচ্ছি এখন। এই হাত ধোয়াই দে জায়েদ। অনেক সুন্দর বিকেলটা। কি অবস্থা, মুড়ি পার্টি চলতেছে না? জি, মুড়ি 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 আয়োজন। এরকম একটা পরিবেশে মুড়িটা ম্যান্ডেটরি, হ্যাঁ? আকাশটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ভালো হয়েছে না? ভালো হয়েছে। না, পর আগে তো আমি সবকিছু দেখাইতে চাই। আমাদের আজকে সেকেন্ড ডে আর কি। কালকে রাতে তো বোটেই ছিলাম, তো উল্টাপাল্টা সব কিছু করে গলার অবস্থা খারাপ, শরীরের অবস্থাও খারাপ। তো আজকে সকালে উঠলাম, এখন হচ্ছে আমরা এই বোটের কাছ থেকেই বাইক ভাড়া পাওয়া যায় আর কি। সো এটা পার পার্সন 100 টাকা। লাকমাছড়া না, লাকমাছড়া জায়গাটার নাম। ওখানে কিছু ভিউ পয়েন্ট আছে, ওখানে দেখবো। তারপরে নীলাদ্রি লেকের এখানে আসবো আর কি। আমরা যাচ্ছি আলাদা আলাদা বাইকে, সামনের বাইকে আছে, আবার পিছনে আরেকটা বাইক আছে। সো সব কিছু মোটামুটি ভালো, বাট ওই উল্টাপাল্টা সব কিছু করে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, এই আর কি। আর তেমন কোনো কিছু না। তো দেখি কি পাওয়া যায় আর কি। আমরা চলে আসলাম লাকমাছড়া। এটা ওই কি বলে আর কি,
সিলেটের ওই বর্ডারের পাশে অন্যান্য যে ভিউগুলো ওরকমই আর কি। ওই পাশ থেকে ঝর্ণার ঝিরি বা একটা কি বলে এটা, নদীও তো না, স্রোত আসতেছে, ওই পাশে কিছু পানি টানি আছে, পাবলিক গোসল টোসল করছে এই আর কি, তেমন কিছু না। কাছাকাছি যাই, গিয়ে দেখি কি অবস্থা। এখন আসলাম নীলাদ্রি লেকে। সো অন্যান্য জায়গাগুলোতে যেরকম হাইপ, ওই অনুযায়ী এত একটা ভালো লাগে নাই, মানে ভালো লাগে না এমন অ্যাভারেজ, বাট এটা কিন্তু আসলে সুন্দর, ভিউটা খুবই চমৎকার। এই পাশটা হচ্ছে বর্ডার এরিয়া, ইন্ডিয়ান পাহাড়, আর নীলাদ্রি লেক এই পাশ দিয়ে। চমৎকার একটা ভিউ, দারুণ দারুণ দারুণ, এটা ভাল লাগছে নীলাদ্রি লেক। বাট এখানে আবার ড্রোন ফ্লাই করার জন্য কিছু রেস্ট্রিকশন আছে আর কি, ওখানে লিখে ড্রোন ফ্লাই করা যাবে না। তো দ্যাটস ওয়াই আমি ভাবছিলাম যে এখানে ড্রোন ভিউটা নেওয়া যাবে, তাহলে হয়তো সুন্দর লাগতো। দেখি করা যায় কিনা, যদি রেস্ট্রিকশন আছে, মনে হয় না করা যাবে। ও ওখানে তো বোটিং করার ব্যবস্থাও আছে। সুন্দর জায়গাটা, সবুজ, আর ওই পাশটায় হচ্ছে টাঙ্গুয়ার হাওর। অনেকে বোটিংও করছে এখানে, ঘোড়া রাইড নিচ্ছে। এখানের লেকের পানিটা কিন্তু টলটলে, ঘাসগুলো চমৎকার, ভালো, লেকটা আসলে সুন্দর। পাথর আর মেঘালয়ের পাহাড়, কুল একটা ওয়েদার, কুল ওয়েদারটাও কুল, এবং ইয়াটাও সিনারিটাও কুল, বেশ ভালো। যেখানে কিছুক্ষণ সময় কাটাই, এখানে কিছু কাটিয়ে তারপরে তো আজকে যেহেতু আমাদের সেকেন্ড ডে, মানে আজকে এরপরে হচ্ছে বাস টাওয়ারের দিকে যাব, ওখানে পানিতে নামলে নাকি ভালো লাগে, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। দেখি অন্য পাশ দিয়ে হয়তো কিছু ফ্লাই করার চেষ্টা করব।
এলাক মশলা যাইতে যাইতে কইতেছে আরেকটা স্পট এটা যাবো আমি কিছু আগে এটা যাই পরে তো যে পার্টনার চেঞ্জ করে না আমি আর তুমি এটা যাবো হ্যাঁ এটা যাবো পরে যেতে চাই না পরে মোটরসাইকেল পাঠা কিছু না যাওয়া যেত না কাদা আছে নীলাদ্রিতে গেছি না কিন্তু ভালো করতেছে কি অবস্থা তাহলে এখন কই যা নাস্তা করবা এখন যাবা কই বাসটা কি করবা সাবান নিবা তুমি শুদ্ধ ভাষা বলা শুরু করেছো ক্যামেরা দেখে শুদ্ধ ভাষা বলা শুরু করেছো সাবান নিবা ঘরের মধ্যে দুনিয়ার মানুষ বর্জ্য আদন তাহলে আমরা যাইতে যাইতে নাস্তা করার আগে লালে আবার দিয়ে দিই ওদেরকে খাওয়াই দিই লালে একটা এগুলো 3 বার খাইছে দেখছো অবশ্যই 2 বার খাইলো তার মানে হাফিজ এর সাথে খাইলো 2 বার আর হাফিজ নিয়ে খাইছে 1 বার আমরা শাওয়ার নিতে নিতে তারা লাল ছিল একটা লাল চেক দিয়ে দেবো ওকে সমস্যা নাই তাহলে আমরা যাইতে যাইতে একটা দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে আগে দিই পাঁচটা পরিশোধ করো কালকে খেলা হয়েছে মোবাইল তো হ্যাং হয়ে গেছে হ্যাঁ বলছি এর আগে দুটো খাইছো না আমার আগে দুটো আরো দিয়েছি দেখছো কিরকম সেকেন্ড ডেতে আমাদের সকালের ব্রেকফাস্ট আচ্ছা তুই যে এত লং টাইম ধরে খাইতেছিস 2 প্লেট খাইলে সবাই খেলে 1 প্লেট আর তুই সবই খায় মানে কোনো কিছু বাদ দেস না ভাই আমরা এখন যাব হচ্ছে কি বলে এটারে ওয়াচ টাওয়ারে যাবা সবাই রেডি পরাগ রেডি রেডি হ্যাঁ ও ওয়াস্টারে এখন আর বোটগুলো কাছে যেতে দেয় না তো বোটগুলো কাছে এরকম ইয়া করে রাখে ছোট ছোট নৌকা নিয়ে পরে যেতে হয় আর এটা হচ্ছে মেইন হাউস তো এখানে পানিও অনেক চারদিকে শুধু পানি আর পানি স্রোত নাই ঠান্ডা মানে ওরকম বেশি যে স্রোত যেমন না সবাই রেডি ওই পাশে ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না ওইদিকে মেঘালয়ের পাহাড় পানির চমৎকার বোট আমাদেরটা হচ্ছে বেশি পিছনে রেখে ফেলছে আমাদের এখানে কাছেও নিয়ে আসা যেত বোটটা একেবারে যে ওইখানে রাখা দরকার ছিল ওরকম না কাছেও নিয়ে আসা দরকার ছিল যাই হোক সমস্যা নেই ভালোই লাগতেছে এই হচ্ছে ওয়াচ টাওয়ারের এখানে অনেক গাছপালা ছায়া অনেক তাই না
কারণ রফিক অভিন তোমার কেমন লাগলো? তুমি কতক্ষণ পানির মধ্যে ছিল আজকে? 1 ঘন্টা প্লাস। তো তোমার ফিলিংসটা তুমি শেয়ার করতে দিদি। ভালো লাগলো। ওরা সাঁতার জানে না, তারপরে রফিক সাঁতার পারে না, ওরা তো ইজিলি লাগছে ভালো করে ইয়া করবে, ভালোই করে চমৎকার। সময় কাটানোর পরে আমরা এখন ব্যাক করছি। এখন আমরা মধ্যনগর যাব আর কি, এখান থেকে রওনা দিলাম। তো এখানে মোটামুটি ভালোই কাটলো আর কি, যদি ওভারঅল বলি। বোট আসলে যেটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে যেটা হয় আর কি, ওভারঅল কী বলে প্রাইসে যদি বিবেচনা করি তাহলে খুবই। আর এখানে সব কিছু আগে থেকে একটু বলে নেওয়া ভালো, যে কখন কোনটাতে যাবে, কখন থেকে লিভ করবে, এই কোন নৌকা কখন ওখানে গিয়ে স্টে করবে, এগুলো আগে থেকে অল এভরিথিংস সব শিডিউলটা আগে থেকে বলে আসলে আমার কাছে মনে হয় যে বেটার। বোট এক জায়গায় দাঁড় করিয়ে পরবর্তীতে যেহেতু ওয়াচ টাওয়ারে যেতে হয়, ওখানে ছোট বোটগুলো নিয়ে যেতে হয়, ওগুলো যাওয়ার ক্ষেত্রে কতক্ষণ স্টে করবে সেগুলো অল এভরিথিংস ডিটেল আর কি সব কিছু ক্লিয়ার হয়ে আসাটা বেটার। এই আর কি সব কিছু মিলে জিলে তো ট্যুর হয় আর কি, সব কিছু তো আর স্মুথ হয় না, এটাই হচ্ছে ট্যুর। সো আজ এই এপিসোডটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ডেস্টিনেশনে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।